হঠাৎ করে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় টেলিভিশনটির পক্ষ থেকে। সাথে সাথে জনমানুষের মনে প্রশ্ন জাগে, বিগত সময়ের ২১শে দিগন্ত কিংবা চ্যানেল ওয়ানের মতো কি হতে চলছে দীপ্ত টিভির ভাগ্য? কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, কেন বন্ধ হলো দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম? এর পেছনে আছে অন্য গল্প। টেলিভিশনটির এক সিনিয়র রিপোর্টার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এক প্রশ্নের কারণেই নাকি টিভি চ্যানেলটির সংবাদ কার্যক্রম বন্ধ করা হয়। কথা হলো, কি সেই প্রশ্ন আর কে সেই সাংবাদিক যার কারণে একটি টিভি চ্যানেল বন্ধের উপক্রম? নাম তার রহমান মিজান, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আগস্টের আগে সে পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী বিটের রিপোর্টার ছিল, যাকে বলে শেখ হাসিনার নিউজ কভার করতেন এই সাংবাদিক। দীপ্ত টিভির এই রিপোর্টার ফারুকী সাহেবকে প্রশ্ন করেন, জুলাই মাসে ১৪০০ শহীদের কথা আপনি বলছেন কেন? এই সংখ্যা কোথায় পেয়েছেন এবং কোন যুক্তিতে আপনি শেখ হাসিনাকে খুনি বলছেন? আদালত তো এখনো রায় দেয়নি। সেই অনুষ্ঠানে আরও দুই সাংবাদিক মোস্তফা সরোয়ার ফারুকীকে একই স্টাইলে প্রশ্ন করেন। চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার বাশার ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রায় আপনারা হাসিনার এফিজি রাখেন? তৃতীয় সাংবাদিকের নাম ফজলে রাব্বি, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি সে। এই সাংবাদিকও সাবেক পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী বিটের রিপোর্টার। মূলত এই সাংবাদিকে সর্বপ্রথম প্রশ্ন করেন, ১৪০০ হত্যা করেছে এটা আপনি কিভাবে বলেন? পরবর্তীতে তার কথা ধরেই দীপ্ত টিভির সাংবাদিক রহমান মিজান তার প্রশ্নটি করেছিলেন। মূলত এই তিনজন সাংবাদিকই হাসিনার পক্ষ নিয়ে উপদেষ্টার সঙ্গে তর্কে লিপ্ত হন। এর মধ্যে এটিএন বাংলা থেকে ফজলে রাব্বিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন সবার মনে একটি প্রশ্ন, এটি কি গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ, নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার কাজকে জাস্টিফাই করার জন্য একটি সাংবাদিক গোষ্ঠীর অপচেষ্টা? বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।